আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি হচ্ছে টপ অফ দ্য মাউন্টেনের একদম কিনারাতে আছি। এখান থেকে এটাই হচ্ছে একদম কিনারাটা। তো আমার ওখান দিয়ে আমি ঠিক মতো দেখছি না, সূর্যটা ঠিক আমার মুখের মধ্যে পড়তেছে। সানগ্লাসটা নিয়ে নিতে ভুল করছি, সানগ্লাসটা নিয়ে নিব। আর ওই যে হচ্ছে নদীটা, ওই নদীর ওখানে যাব। আর এটা দেখবো যে এটা কত কিলোমিটার আমার এখান থেকে যাইতে। আর এই পাহাড় থেকে নামবো, আবার উঠবো পায়ে হেঁটে। ঠিক আছে, দেখা যাক, যেতে যেতে কথা হবে। আমি পর্তুগালের যে সিটিতে থাকি সেটা হচ্ছে টপ অফ দ্য মাউন্টেনে। আর এদিক দিয়ে হচ্ছে আস্তে আস্তে কিনারার দিকে আর কি, এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যায়। অনেক দিন ধরে যাবো যাবো বলে যাওয়া হচ্ছে না, কারণ একটু প্রিপারেশনের ব্যাপার আছে। যে এত দূরে যাব, পা ব্যথা করতে পারে, বা বেশ কয়েকদিন এক্সারসাইজ করার পরে এখন যাচ্ছি। সো যে এদিক দিয়ে যাওয়া যায়, সো আমি একটু সামনের রাস্তা দিয়ে যাব। পাহাড় থেকে নামছি, নামাটা তো অত কষ্টের না, বাট উপরে উঠতে অনেক কষ্ট হবে, অনেক, কারণ আমি একবার উঠছিলাম। আর আমি যাচ্ছি হচ্ছে, আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওই যে ওখানটাতে আপনার ওই নিচে ওই নদীটা, ওই রিভারে আমি যাচ্ছি, ট্যাগোস নদী। ওকে। আর এখান থেকে আগুয়া, পানিকে বলে আগুয়া, পানি নামছে, এই যে পানি দিয়ে হচ্ছে রেলওয়ে স্টেশনটা। এখন এদিক দিয়ে মনে অফ, দেখুন কোনো রাস্তা আছে কিনা। হ্যাঁ, রাস্তা আছে। এই যে সেই নদী, আমরা এই নদীতে এসে পড়লাম। ওখানে দুজন এনজয় করতেছে, নদীর মধ্যে বোট চালাচ্ছে। এই হচ্ছে নদী। আমি আসলে কোনো মিস্টেক করিনি, অনেক রাস্তা ছিল, বাট আমি যে রাস্তাতে এসেছি এটাই হচ্ছে যে সবচেয়ে কাছে হইলো আর কি। এটাই হচ্ছে যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আমি ম্যাপও দেখিনি, জাস্ট একটা আইডিয়া করে চলে এসেছি, এটাই কাছে। এখানে আমি ভাবছি যে আমি হয়তো বা একা থাকবো না, এখানে বেশ কয়েকজন মানুষ আছে, সো আমি একা ফিল করতেছি না। একটা জিনিস আমি খুবই মিস করতেছি, আমার ইচ্ছা ছিল নদীর পাড়ে বসে কোডিং করার, বাট সেই ইচ্ছাটার পূরণ হচ্ছে না, বিকজ আমি ল্যাপটপ আনিনি। ইয়া, একটু ওখানে যে বসবো, নৌকা বাইচের মতো প্রতিযোগিতা করতেছে, যা খুব সুন্দর লাগে। অনেক বাতাস এখানে। যদি একা থাকতাম তাহলে আমি জীবনও নামতাম, কিন্তু এখানে মানুষ আছে, সেক্ষেত্রে নামা যেতে পারতো। বাট it's not a very important thing, but one thing, I didn't take my laptop, I didn't carry that, so this is my huge mistake. So here with the side there is a shadow out there, so I can sit here. There is a lots of stone here, so I can sit there and I can coding there, so to see the beautiful river. আমাকে খুবই কেয়ারফুল থাকতে হচ্ছে, বিকজ আমার এয়ারবাডস পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। লুক অ্যাট দ্য ওয়াটার, ইটস সো ক্লিন, সো ক্লিন। বিষয় হচ্ছে ইউরোপের নদী বলে কথা, বাংলাদেশের নদীর পাড়ে হাঁটতে হাঁটতে এখন ইউরোপের নদীর পাড়ে হাঁটতেছি। হয়তো বা প্রকৃতি আমার কাছে চলে এসেছে, আদারওয়াইজ হয়তো আমি প্রকৃতির কাছে চলে এসেছি। Cannot find anything, let me check it out with the round shape. Let's see. No, no way, it doesn't work. I find out a flat thing. Let me check, let's see, let's start. হয়েছে দুই তিনটা।
I'm fine. Another one, so I'll go through another time. Let's check. So এক হাতে মোবাইল ধরে রাখার কারণে খুব বেশি করতে পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি। তিনটা খাইছে, বাট অনেক দূরে গেছে। এখন বাজে হচ্ছে 7টা, 7:30। এখনও সূর্যের কি তাপ দেখছেন। সো আমি হয়তো বা 8:30টায় সূর্য ডুবে, আমি 8টার সময় আর আধা ঘন্টা পরে চলে যাবো। বাট আমি আমার ল্যাপটপকে খুবই বেশি মিস করতেছি। ল্যাপটপটা এখানে নিয়ে আসলে খুবই সুন্দর মতো টাইম পাস করতে পারতাম। ইট উইল বি সো এনজয়েবল ফর মি। ওই যে ওখানে দেখতেছেন যে টপ পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরেও অনেক অনেক বাসা বাড়ি আছে। ওইখান থেকে এইদিকে একটা আবার এরকম একটা পাহাড় আছে। সো ওইটার সাথেও কানেক্টেড আছে সিটিটা, আমাদের পাহাড়ের সাথে তো সিটি কানেক্টেড আছে। সো আমি থাকি হচ্ছে এইখানে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায়। নদীর পাড়ে যে এই এরিয়াতে আমার আসতে হয় না, আমার সিটির কাজ টাজ অফিস আদালত সব ওখানে আছে। আর ওখান দিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে আরেকটা সিটি, ওই সিটির ওখানে যাচ্ছে। এটা নদী পাড়টাই হচ্ছে যে সিটির হয়তো বা শেষ, হয়তো বা অন্য কিছু শুরু হইতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এই সিটির এটা হচ্ছে শেষ মাথা আর কি, সিটির গ্রাম বলতে পারেন। আর ওখানে দেখা যাচ্ছে পাথর উঠে গেছে, আর ওখানে দেখা যাচ্ছে জ্বর পড়ে গেছে বাংলাদেশের নদীর মতো। এখানে তো আর কেউ বাট্টার দেয়নি, তারপরও জ্বর পড়ে গেছে। আচ্ছা, ওইখানে উপর থেকে দেখা যায় যে ওখানে অনেক বড় বড় চর আছে আর কি। এই তো এখন চলে যাব উপরে যে নদীর আশেপাশেটা দেখি কি আছে এখানের সিটিগুলা। অনেক তো নদীর পাড়ে এনজয় করলাম, খুবই ভালো লাগছে। আজকে যাই হোক অবশেষে আসতে পারলাম। এখানে এখনো তারা বোট রাইডিং করতেছে। সো অ্যামেজিং, সুন্দর লাগতেছে কিন্তু বোটগুলা। উইল গোনা ফাস্ট। যে সিটি থেকে আসছে এটা দেখাচ্ছি আমার সিটিটা। এই যে এটা তো হচ্ছে যে ওটা তো দেখাইলাম নদীর পাশ থেকে, আর এই পাশ থেকে হচ্ছে ওই যে দেখা যায় একটা টাওয়ার দেখা যায় ওই পাহাড়ের চূড়ায়। আর ওখান থেকে আমি ভিডিওটা করছিলাম। আর এখানে ফুটবল ম্যাচ হচ্ছে, দেখা যাক ফুটবল উপভোগ করা যায় কিনা, কীভাবে ঢুকতে পারি দেখি। এই সেই ফুটবল মাঠটা, এটা আমার ওই উপর থেকে দেখা যায়। অলমোস্ট 8টা বাজে, চলে যাব এখন সেই কষ্টের পথ পাড়ি দিতে হবে। নামতে একটু সাবধানে নামতে হয়। আমি যদি চাই যে আমি একটু দৌড়াবো, আস্তে আস্তে জগিং করার মতো দৌড়াবো, তখন হবে কি থামাটা খুবই টাফ, থামতে হবে খুবই টাফ। এটা টেকনিক্যালি এটা নামতে হবে। এখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধ। কারণ নিচ থেকে পাহাড়ের উপরে ওঠা ইটস খুব রিয়েলি টাফ। এই যে ট্রেন যাবে, সিগন্যাল দিচ্ছে। আমি হয়তো দৌড় দিয়ে চলে যেতে পারি। না, আসতেছে ট্রেন। এই বাস্তবে ট্রেন দেখলাম। এখানে পানির ব্যবস্থা আছে, তো এটা জানি না এটা ইচ্ছাকৃত নাকি। অনেক ঠান্ডা, এটা ইচ্ছাকৃত নাকি পরিবেশ থেকে পানি আসছে, তারপর এটার একটা ব্যবস্থা করে দিচ্ছে জানি না। যারা ক্লান্ত হয়ে যাবে তারা এখান থেকে হাত মুখ বা পানি চাইলে খেয়েও নিতে পারবে। ওই যে ওই নিচ থেকে উঠে আসছি, এখন
উপরে উঠে গেছি। মানে আগে আরেকবার আমি এসেছিলাম, সো এই মাসের মধ্যে আরেকবার এসেছিলাম, তখন বেশি কষ্ট লেগেছে। এখন এত বেশি কষ্ট লাগে নাই। দুইটা কারণ হইতে পারে। একটা কারণ হচ্ছে এখন হচ্ছে রোদ নাই, আর তখন রোদ ছিল। তখন হয়তো বা টাইম ছিল 5:30 6টা এরকম, তখন তো পুরো রোদই থাকে, যেমন যাওয়ার সময় আর কি, তখন উঠে আসছিলাম। আরেকটা কারণ হচ্ছে আমি এই বেশ কিছুদিন ধরে মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেছি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার কারণে হয়তো বা মানে কষ্ট সহ্য করার ক্ষমতা একটু বেড়েছে, এর জন্য এত কষ্ট লাগেনি। আর এখন তো একটু চেনা জানা হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে কোনটা কোন জায়গায়। এর জন্য আমি এই যে এখান থেকে গিয়ে আবার রাস্তা দিয়ে গতবার উঠেছিলাম, বা রাস্তা দিয়ে উঠেছিলাম। পরে ওখানে যে আরেকটা এরকম একটা সিস্টেম আছে যে সিঁড়ি দিয়ে ওঠা যায়, ওইটা করেছিলাম। আর এখন একদম নিচ থেকেই সিঁড়ি দিয়ে উঠে পড়ছি। মানে রাস্তাতে ওঠার চাইতে সিঁড়ি দিয়ে ওঠাটা একটু ইজি, মানে স্টেপ বাই স্টেপ উঠা যায়। তো এখন এটার পরে আরেকটা আছে, ওইটাতে উঠলে ইজি। তো এখন একটু আইডিয়া হওয়ার কারণে, একটু চেনা জানা হওয়ার কারণে আমি বুঝতে পারতেছি যে যাইতে পারবো। এই যে ওখান থেকে ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠছি, আবার এখান দিয়ে ওই সিঁড়ি দিয়ে আবার চলে যেতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, যেগুলো নদীর পাড় থেকে দেখিয়েছিলাম, আর ওইটার লেভেলই হচ্ছে আমার ওই আমার সিটিটা আর কি। ওইটা আমার সিটির মধ্যে, বাট ওইটা ঘুরে যেতে হয় আর কি। রোড আছে, কানেকশনও আছে, রোড তো থাকবেই, কানেকশন তো থাকবেই। আর ওই লেভেল বরাবর হচ্ছে আমার সিটি আর কি। আমার সিটি তার তো আরও উপরে ওখানে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং ফ্রম পর্তুগাল।